ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়ে অনেক নক্ষত্রের পতন হয়েছে, যারা গত ১.৫ বছর ধরে বিভিন্ন কারণে রাজনীতিতে নজর কেড়েছিলেন। এসব প্রার্থীদের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনের নেতারা রয়েছেন। আলোচিত কিন্তু পরাজিত প্রার্থীদের কথা জানাচ্ছেন সম্রাট আনোয়ার। বহু আকাঙ্ক্ষার এক নির্বাচন দেখল দেশের মানুষ। আলোচিত এই নির্বাচনের অনেক প্রার্থী আলোচনায় ছিলেন নির্বাচনের একেবারে শুরু থেকেই। যারা প্রচারের মাঠে মুনশিয়ানা দেখিয়েছেন দলের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে, তেমন প্রার্থীদের অনেকেই ভোটের ফলাফলে বিজয়ের কাতারে দাঁড়াতে পারেননি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শেষ প্রতীকে পেয়েছেন ৫১,৯৫৮ ভোট। দল হিসেবে জামায়াতে ইসলামী সেরা সময়ে থাকলেও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার নির্বাচনের ফলাফলে ভীষণ বাজে অবস্থায় পড়েছেন। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোটের এই সাবেক সাংসদ খুলনা ৫ আসনের ফলাফলে হেরে গেছেন। প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আলী আসগর লবির সাথে তার ভোটের ব্যবধান মাত্র ২,৬০৮। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদও পরাজিত হয়েছেন। কক্সবাজার ২ আসনে তিনি ২০০৮ সালে নির্বাচিত হয়েছিলেন। এবার তিনি বিএনপির প্রার্থীর কাছে হেরেছেন প্রায় ২৮,০০০ ভোটের ব্যবধানে। সুনামগঞ্জ ২ আসনে জামায়াতের কাণ্ডারি হয়েছিলেন ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি ও আলোচিত আইনজীবী শিশির মনির। আলোচিত এই প্রার্থী বিএনপির প্রার্থীর কাছে প্রায় ৩৯,০০০ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেনসেশন জাগুক শিহরণ। জামায়াতের হেভিওয়েট প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে হেরেছেন তিনি। ঢাকা ১৬ আসনে বিএনপির প্রার্থী হয়েছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। দলীয় কর্মকাণ্ড ও প্রচারের মাঠে ভীষণ সরব থাকলেও হাড্ডাহাড্ডি লড়াই শেষে জনরাই গেছে তার বিরুদ্ধে। ঢাকা ৮ আসনে বিএনপির মির্জা আব্বাস ও এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির নির্বাচনী খুনসুটি সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যমে ভীষণ চর্চায় ছিল। ফলাফলে নিজ কেন্দ্রে যখন মির্জা আব্বাসের পিছিয়ে পড়ার খবর আসে, তখন চূড়ান্ত ফলাফলের দিকে মনোযোগ বাড়ে সবার। সারাদিনের নাটকীয়তা শেষ হয় নাসিরউদ্দিন পাটোয়ারির ৫,৫০০ ভোটের পরাজয়ে। জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও এনসিপির প্রার্থী সার্জিস আলমও হেরে গেছেন। বিএনপির প্রার্থী মোহাম্মদ নাওশাদ জমিরের চেয়ে ৮,০০০ ভোট কম পেয়েছেন সার্জিস আলম। তারপরে এই টাকাটা জুলাই অভ্যুত্থানের আরেক পরিচিত মুখ ডাক্তার তাসনিম জারা, যিনি ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। ৪৪,০০০-এর বেশি ভোট পেলেও শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসতে পারেননি তিনি। ঢাকা ১৩ আসনে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির প্রার্থী ববি হাজ্জাজের কাছে হেরেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তাদের ভোটের ব্যবধান মাত্র ২,৩২০। ঢাকা ১২ আসনে জামায়াতের সাইফুল আলম খান মিলনের কাছে পরাজিত হয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক ও বিএনপি থেকে বহিষ্কৃত যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব। গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান নির্বাচন শুরুর আগে দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে নির্বাচন করেছিলেন ধানের শীষ প্রতীক নিয়ে। তারপরও তিনি ঝিনাইদহ ৪ আসনে জামায়াত প্রার্থীর কাছে হেরেছেন, তাও আবার ১ লাখেরও বেশি ভোটের ব্যবধানে। বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি প্রত্যাশিত ফল করতে পারেননি। কেটলি প্রতীকে ভোট পেয়েছেন ৩,৫০০-এরও কম। ফলে তিনি জামানত হারাতে চলেছেন। বরিশাল ৫ ও বরিশাল ৬ এ দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম। নরসিংদী ২ আসনে বিএনপির আব্দুল মঈন খানের কাছে হেরেছেন এনসিপির মোহাম্মদ সারোয়ার তুষার। ভোট পেয়েছেন ১৯,০০০-এর কিছু বেশি। মানুষগুলো আর ভালো নেই। খুলনা ১ আসনে জামায়াতে ইসলামী প্রথা ভেঙে ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সাবেক সভাপতি কৃষ্ণ নন্দীকে প্রার্থী করেছিল। রাজনৈতিক এ সিদ্ধান্ত গণমাধ্যমে আলোচনা তৈরি করতে পারলেও ভোটের মাঠে কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি কৃষ্ণ নন্দী। পরাজিত হয়েছেন তিনি। হবিগঞ্জ ৪ আসনে আলোচনায় ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহেরি। বক্তা হিসেবে আলোচনায় থাকলেও ভোটের মাঠে তিনিও হেরেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১ লাখেরও বেশি ভোটের ব্যবধানে। সম্রাট আনোয়ার, 18 নিউজ, ঢাকা।